দেখুন বন্ধুরা, আমার ছাগলগুলো কীরকম খাচ্ছে। বন্ধুরা, আবার আমি ফিরে এসেছি। আজকে একটা ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। চলুন বন্ধুরা, যাওয়া যাক রান্না করতে। সবাই ভালো আছেন তো? বন্ধুরা, এবার রান্না করে চলে এসেছি। এবার ফুলকপিটা কেটে নেব। বন্ধুরা দেখুন, কেটে নিচ্ছি, ফুলকপিটা কেটে নিচ্ছি। এই যে বড় বড় করে ফুলকপিটা কেটে নিচ্ছি। মাছ দিয়ে ঝোল বানাবো তো, সেই জন্য বড় বড় একটু কেটে নিচ্ছি। এবার আমি আদা রসুনটা বেটে নিচ্ছি, বেটে ফিরে আসছি। এবারে আদা রসুনটা ভালো করেই বেটে নিচ্ছি। এটা তো ভালো, কত বছরের শিল বাবা, এখন এত সুন্দর মশলা বাটা হয়। এখনকার বাজারে শিল 2 টাকা দাম নিয়েছিল, আর এখন কিনতে গেলে বাজারে 250-300 টাকা দাম নেবে। আর এখন তো ভালো নয়, ওই বালি সিমেন্ট দিয়ে বানিয়ে দিচ্ছে, আর ওগুলো বাটাও যায় না ভালো। মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফুলকপি আলু কেটে আমি ধুয়ে নিয়েছি। এবারে হালকা করে একটু বসিয়ে দিই, সিদ্ধ হয়ে যাবে। নুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে, এবারে ফুলকপিটা দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নিচ্ছি। এবারে নুনটাও দিয়ে দিচ্ছি। এবারে হালকা করে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। মাছে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। নুন ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়া গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো এক পাশে হয়ে গেছে, আরেক পাশটা উল্টে নিচ্ছি।
এই রুই মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে আর একটু ভাজা হয়ে যায়, তারপরে তুলে নেব। হয়ে এসছে, এবার মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি। এই যে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এবারে ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি। ফুলকপিটা হালকা ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন, কি সামান্য একটু তেলটা দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। দিচ্ছি তেল গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে যাক, আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জলটা দিয়ে দিচ্ছি, মশলাটা ভালো করে ভাজিয়ে নিই। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার ফুলকপি আলুটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে
কষিয়ে নিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে একটু এবারে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কীরকম ফুটছে, আর রঙটা দেখুন কি সুন্দর হয়েছে। হালকা মশলা দিয়ে রং ভালো হয়। আমার মেয়ের শরীর খারাপ, ওই জন্য আমি হালকা মশলা দিয়েই রান্না করছি। এবারে ভালোভাবে ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা একটু সিদ্ধ হয়ে যাক। এইবারে হয়ে গেছে, দেখুন হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এই রঙটা দারুণ হয়েছে, মাখামাখি করেছি, এবারে নামিয়ে নিচ্ছি। এইরকম হালকা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। কম মশলা দিবেন, দিয়ে রান্না করবেন, শরীর পক্ষে খুব ভালো। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে উৎসাহ দিলে আরও আমি ভালো ভালো করে রান্না করব। আপনারা তো দিচ্ছেন না। রংটা কি সুন্দর হয়েছে দেখুন। আবার কালকে ফিরে আসছি।